আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন এখন আপনি? জি ভালো। আচ্ছা, এই যে আপনি তো এখন অনেক জনপ্রিয়, জি। তো এখন তো আপনি আর রিক্সা চালান না। না এখন চালাই না। আচ্ছা, এই যে রিক্সা চালানোর উপরে আপনার অনেক প্রতিবেদন গিয়েছে, জি। সেই প্রতিবেদন দেখে অনেকে তো উৎসাহিত হয়ে আপনাকে ফোন টোনও দেয়। এনুকে ফোন টোন দেয়, আসল কথা কি ফোন দেয় কিন্তু ঠিক আছে, কিন্তু আমি ফোনটা বন্ধ রাখি, কারণ মানুষ বাজে রকমের বাজে কথা বলে, এই জন্য ফোনটা বেশি চালু করি না। একজনে বলে বিয়ে করবে, একজনে বলে প্রেম করবে, একজনে বলে বাড়ি কইরা দেবো, একজনে বলে গাড়ি কইরা দেবো, এর জন্য আমি আর কারো কথা বিশ্বাস করি না। আমি তো তাদের কাছে ভিডিওটা করছি যে আমার সাহায্যের জন্য, আমি তো তাদের কাছে এগুলা চাই নাই, এগুলা বলি নাই তাদেরকে। আচ্ছা, আমরা শুনেছি যে সৌদি প্রবাসী একজন জি। আপনাকে বিয়ে করতে চায়, জি হ্যাঁ। তো সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। সৌদি থাকে সে, আমির নাম, ও আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ বলছে, তারপরেও বলছে যে বাসা বাড়ি এই জায়গা জমি কইরা দিব, কিন্তু কইরা দিব যে এটা তো আর আমি বলতেছি যে আগে যেটা করার আগে আমাকে বাসা নিয়ে দিবে। বলছে যে টঙ্গী 10 ওর বন্ধুর বাড়ি, ওইখানে ওর বন্ধু আসবে 8 তারিখে বাইরেতে, 10 তারিখে বলছে যাইতে, ফার্নিচার টার্মিচার যা লাগে সব কিনা দিবে এগুলা বলছে, কিন্তু আসলে দিবে কি না দিবে সেটা আমি জানি না। আমার বিশ্বাস যে দিতে পারে, কি দিবে না শুধু জানি। আচ্ছা, এই ধরনের টোপ তো সব সময় থাকে, তো যেহেতু আপনার বয়স অনেক কম, তো আমরা চাই যে এই ধরনের টোপে যেন আপনি মানে এই ধরনের ফাঁদে যেন আপনি পা না দেন, আপনি যেন মানে সবকিছু দেখে শুনে আগান, সেটাই আমরা চাই। তো এই ধরনের মানে আপনার এসে যে কথাবার্তা বলে, হ্যাঁ আমার সাথে কথা বলে, কথা তো বলেন ভালোই, 8-10 জনের লগে যেভাবে কথা বলি, তা আমাকে যে বলেন বিয়ে করতে চায় তাদের চেয়ে ভালো কথা বলে। আচ্ছা, আপনার কি মনে হয় যে সে কোনো ফাঁদ পাচ্ছে এই ধরনের কিছু? আমার তো এরকম মনে হইতাছে না যে এরকম করবে কি না করবে, তারপরেও মানুষ আজকাল তো বিশ্বাস করা যায় না। আচ্ছা, যেহেতু আপনার ফুপু আছে একজন, আপনার গার্জিয়ান, জি, তো মানে তিনি তো এইগুলি দেখাশোনা করেন। তিনি দেখাশোনা করে, তিনি আমাকে দেখাশোনা করে, তাদেরকে তো আর দেখাশোনা করে না। না, তাইলে তা আমরা চাই যে অবশ্যই মানে তারা যদি এই ধরনের কোনো বন্ধু আসে আপনাকে নিয়ে যেতে চায়, তাহলে আপনি আপনার ফুপুকে সঙ্গে নিয়ে অবশ্যই যাবেন। হ্যাঁ, আমি তো আর একলা যাব না। না, আর আচ্ছা, আমি চাই যে ওই যদি আমাকে বিয়ে করতে চায় এরকম একটা কিছু কইরা দেখ, আপনাদের মাধ্যমে কথা বইলা দেখুক, আপনারা দেখেন, আপনারা যেহেতু আমার ভালো চান, দেখেন যদি ভালো হয় তাহলে আপনারা কথা বইলা শুনে দেখেন, তারপর আমি বিয়ে করব। কারণ আমি আপনাদের মাধ্যমে এত বড় হইতাছি, আর আপনাদেরকে না বইলা তো একটা কিছু করতে পারি না আমি। আচ্ছা, আপনি মানে কেমন স্বামী চান? আমি কেমন স্বামী চাই? আমি এরকম একজন স্বামী চাই যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমার সংসার টানবে। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, আপনি তো বড়। জি। তো তার মানে আপনার এমন একজন স্বামী দরকার যে যে আপনার 2 বোন 1 ভাই এবং হ্যাঁ, আপনার এক পাগল মাকে টানবে, যে মানসিক প্রতিবন্ধী জি। যে আপনার মা, জি। তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার প্রতিবেদন দেখার পরে বিভিন্ন জন যে সাহায্য করেছে, তো আপনার মায়ের কি চিকিৎসা শুরু হয়েছে কোনো? না, আমাকে বেশি জন তো আর সাহায্য করে নাই, সবাই বলে প্রেমের কথা, বিয়ের কথা, বাড়ি যেতে, এই করতে সেই করতে, আমি এর জন্য মোবাইল বন্ধ করে রাখি। মানে সাহায্যের থেকে বেশিরভাগ ফোনে মানে অন্য Disturb করে। ডিস্টার্বের বিষয়ই আসে। হ্যাঁ। আচ্ছা, সেই ধরনের সাহায্য আপনি এখনো পাননি? না, এর জন্য মোবাইল বন্ধ করে রাখি, কেউ ফোন ধরি না। কিন্তু আমরা তো খবর পেয়েছি যে অনেক সাহায্যই নাকি এসেছে বাইর থেকে। তা আমরা সব সময় চাই যে সাহায্যটা যেন প্রপার হাতে পড়ুক, হ্যাঁ। যে আপনার হাতে যেন আপনাকে সাহায্য করতেছে সেই সাহায্যটা যেন আমাদের কোনো রকমের ইউটিউব চ্যানেলের মাধ্যমে না এসে ডিরেক্ট আপনার কাছে পড়ুক, তা আমরা সেটাই চাই। হ্যাঁ। তো এই জন্য আমরা সবসময় বলি যে আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে যেন সাহায্যটা আসে। জি। তো আপনি যদি একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 013 হ্যাঁ, 19 344 543, এটাই আমার মোবাইল নাম্বার। আচ্ছা, এটা দিকে বিকাশ করা আছে, জি। মানে কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় তাহলে এই নাম্বারে যেন তারা সাহায্য করে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর এই যে সবাই বলে যে আপনাকে বিয়ে করতে চায়, এই করতে চায়, হ্যাঁ, কারণ আপনি কি মনস্থ করছেন? আমি বললাম তো যে আমাকে যে সত্যি ভালোবাসবে, আমার মা বাপ ভাই বোনকে ভালোবাসবে, সে আয়সা সরাসরি এইটা যে মোবাইলে তো এত কিছু না বললে সে সরাসরি এটা ওইটা কইরা দেখ,
কিংবা আমার মাধ্যমে না হোক, কারো মাধ্যমে কইরা দেখ, আপনাদের মাধ্যমে কইরা দেখ। আমার ফুপু থাকবে একজন গার্জেন, যে উনি থাকবে, উনি থাইকা দেখা শুনা ভালো যেটা সেটা কইরা দিবে। সবাই তো বলে বিয়ে করবো, ওইটা কইরা দেবো, কিন্তু সবার কথা কি আর সত্যি? একজন দুইজন আছে, তারা যদি দেখে আমার ফ্যামিলিটাকে, তাইলে আমি তাদেরকে তার বিয়ে করবো। যেমন আমিন বলছে আমাকে বাসা নিতে, এইটা ফার্নিচার কিনা দিবে, ওই 9 মাস পরে বাংলাদেশে আসবে, আমাকে জায়গা কিনা দেয়া, বাড়ি কইরা দেওয়া, পরে আবার বাইরে যাবে। ওই যদি দেয়, আমার ফুপু যেটা বলে, কিংবা আপনারা ওর সাথে কথা বলে দেখেন, ওই যদি ভালো হয় আপনারা তো বুঝবেন। আমি যা বুঝি দেখি ভালো, কিন্তু আপনারা কথা বলে দেখেন, ওই ভালো হইলে তখন আপনাদের মাধ্যমে কথা বলে আমাকে কিছু কইরা দিলে আপনাদের মাধ্যমে কইরা দেয়। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো রুমানার ফুপুর সঙ্গে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো আমরা জানি যে রুমানার গার্জিয়ান, তো গার্জিয়ান হিসাবে আপনি এখন কি চান? আমি কি চাই? আমি চাই এমন একটা ব্যক্তি, ওরা তো অনেকে বিয়ের অফার দেয়, বিয়ের অফার দিলেই তো আর বিয়ে দেওয়া হচ্ছে না, হ্যাঁ। যে ওর পুরা দায়িত্ব নিব, ভরণ পোষণ নিব, একদম পুরা দিকটা দেখবো, তখন আমি ব্যক্তির কাছে বিয়ে দেবো। একটা ছেলে আছে নাম আমিন, হ্যাঁ, তো বলতেছে ওর পুরা দায়িত্ব নিব। আচ্ছা। হ্যাঁ, যদি দায়িত্ব নেয়, আপনারা আছেন, আপনাদের সাথে আলোচনা কইরা আমি চাই এটা দ্রুত গতিতে একদম ঝামেলাটা একদম মিট হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আমিন, এই আমিনের সঙ্গে কি আপনি কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে একদিন কথা হয়েছে। আচ্ছা, আপনার কেমন মনে হয়েছে? আসল কথা কি, একদিন কথা বলছি, ব্যক্তি হিসেবে ভালো আছেন, তার মনে কি আছে সেটা তো আর আমি জানি না। আচ্ছা, আমি মনের ব্যাপারটা তো আর বলতে পারবো না। একদিন কথা বললেই যে সে ভালো, বা 10 দিন চললে যে সে ভালো, এটা আমি বলতে পারবো না। আচ্ছা আপা, আমাদেরকে একটু আপনি বলেন, এই যে রুমানাকে আপনি যে চায়ের দোকানটা করে দিয়েছেন, তো এখন রুমানার কি অবস্থা আছে? রুমানাও চার দোকানদারি করে, আমার ছোট বোনও করে, হ্যাঁ। আমরা সবাই মিল্লা জিলা চার দোকান করি। আমার রিস্কাও আছে, রিস্কাও দেখি। আমরা ফ্যামিলি ভাবে আল্লাহর রহমতে ভালো আছি। রুমানাও প্লাস রুমানার মা ভাই বোনকে যাই পারে তাই খাওয়াচ্ছি। আচ্ছা, মানে এই চায়ের দোকান করে তো তার মায়ের চিকিৎসা সম্ভব না। চিকিৎসা আসল কথা কি, ওনার কিভাবে চিকিৎসা করবো? ওনার তো মাথায় সমস্যা, হ্যাঁ, ওনার মাথার সমস্যা। ওনারা তো নিতে গেলে এখন কোন একটা হাসপাতালে ভর্তি রাখা লাগবে, সেরকম একটা গার্ড দেওয়া লাগবে, কিন্তু গার্ড দেওয়ার মানুষটা তো আমরা পাই না, যে এরকম একটা গার্ড দিব বা কে আসে বিষয়। ওরাই তো ছোট মানুষ, ওরা কিভাবে দেখবো? আচ্ছা, মানে আপনি কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিছেন নাকি? আমি এই বিষয়ে রুমানার মার চিকিৎসা করছি। রুমানার মার পা দিয়ে যখন কিরা বাড়ছে, তখন তো আমি নিজেই ঘরে চিকিৎসা করছি। রুমানার মার পায়ের সমস্যা এখনো, কিন্তু রুমানার মার পায়ের সমস্যা এরকম ফোলা, এই ফোলাটার মানে মিশে নাই, অ্যাক্সিডেন্ট করার পর থেকে এই ফোলাটাই। আচ্ছা আচ্ছা, এই যে মানুষ যে অনেকে বলে যে সাহায্য সহযোগিতা করছে, এটা কি কতটুকু করছে? যতটুকু করার তো মানুষে করে, কেউ 500, কেউ 1000, কেউ 5000, কেউ 10000, যার যেরকম পোলাইছে এরকম ভাবেই দিচ্ছে। মানে সাহায্য কি আসছে? আসছে, কিছু আসছে। আচ্ছা, এমনি বড় রকমের কোনো বড় সাহায্য? রকমের বলছে যে কয়েকজন বলছে একজনে 4টা রিক্সা দিব, একজনে বলছে একটা হুন্ডা দিব। আচ্ছা, তারা আসলে মানে জাস্টিফাই করবে, করে তারপরে দিব। আর এলাকার কমিশনার বলছে, আমাদের শামীম ভাই বলছে যে তোমরা জায়গা দেখো, একটা ঘর উঠানের জায়গা দেখো, একটা দোকান উঠানের জায়গা দেখো, আমরা এটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো পদক্ষেপ যে এলাকার কমিশনার বলেছে যে সে এখানে মানে আপনাদেরকে জায়গার ব্যবস্থা তার করে দিবে। আচ্ছা, তাহলে আবার সেলাই মেশিনের কথা বলছে যে একটা সেলাই মেশিন দিব, যদি সেলাই মেশিনের কাজ জানা থাকে বা শিক্ষা থাকে বা শিক্ষক, আমি আর একটা সেলাই মেশিন দিব। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম।